এতক্ষণ ধরে আপনারা দেখছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে লাল গাড়িতে করে তার মায়ের কাছে যাচ্ছেন, অর্থাৎ কেয়ার হাসপাতালে। সেই যাওয়ার পথে যে অভূতপূর্ব দৃশ্য, বাংলাদেশের ইতিহাসে এটি একটি নতুন মাইল ফলক স্পর্শ করবে নিঃসন্দেহে। কারণ এমন জনপ্রিয়তা আসলে খুব কম নেতারই দেখা গেছে বাংলাদেশে, এবং এমন জনপ্রিয়তা নিয়ে কোনো নেতা বাংলাদেশে এর আগে কখনো এসেছে কিনা আসলে খুব বেশি তেমন দেখা যায় না। আসলে আপনারা দেখছেন যে রাস্তার দুই পাশে, রাস্তায়, সমস্ত রাস্তায় যত মানুষের মানে জায়গা দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ রাস্তায় তিল ধারণের ঠাঁই নেই। পাশ দিয়ে আমরা দেখছি যে ট্রেন যাচ্ছে একটি, সেই ট্রেনের ছাদেও মানুষের অবস্থান। অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেমন এসেছেন বাসে করে, ট্রেনে করে, পায়ে হেঁটে, ব্যক্তিগত যানবাহনে করে, মোটরসাইকেলে, অনেক দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের যে এই উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। তারেক রহমানের পিছু নিয়েছে এক জনসমুদ্র। আপনারা দেখছেন যে লাল বাসটি করে তারেক রহমান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তার মায়ের কাছে। আসলে তার এই যাওয়ার রাস্তা খুব বেশি না হলেও মানুষের উপস্থিতির কারণে এই রাস্তা বা এই সড়ক পথ যেন আরো লম্বা হয়ে গেছে। সবার আগে বাংলাদেশ, তারেক রহমান যে নতুন স্লোগানটি ধারণ করে এই বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর প্রত্যাবর্তন করলেন। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেমন নতুন সমীকরণ তৈরি হয়েছে, ঠিক তেমনি একটি নতুন মাইল ফলকও স্পর্শ করেছে বাংলাদেশের রাজনীতি। কারণ আপনারা জানেন যে অন্যতম একটি রাজনৈতিক দল দীর্ঘ 16 বছর বাংলাদেশের রাজনীতিতে যেভাবে দমনপীড়ন চালিয়ে জনপ্রিয়তার শীর্ষ থেকে স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্টে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশে এখন নামটিও উচ্চারণ করা যায় না। আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি যেমন মাইল ফলক, একটি নতুন শিক্ষার সূচনা করেছিল বাংলাদেশের রাজনীতির জন্য, ঠিক তেমনি দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর এই যে একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আশাকে ঘিরে এই যে জনসমুদ্রে পরিণত হয়েছে, তার পিছে পিছে মানুষের যে জনস্রোত, সেই স্রোত সমুদ্রে পরিণত হয়েছে। এটি আরেকটি ইতিহাস রচিত হলো। অর্থাৎ মানুষের কথা, যে সমস্ত রাজনৈতিক দলগুলো মানুষের কথা বলে, মানুষের দুর্ভোগের কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে আগলে রাখে, মানুষের দুঃখ দুর্দশার সাথী হয়, সেই রাজনৈতিক দলগুলো যে সময়ের পরিক্রমায় মানুষের কতটা আপন হতে পারে, এই বিএনপি তার একটি নজির স্থাপন করলো। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বাংলাদেশে ছিলেন না, কিন্তু মনে হচ্ছে তিনি বাংলাদেশেই ছিলেন। কিভাবে তিনি সুদূর প্রবাসে থেকে, সুদূর লন্ডনে থেকে এই নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, কখনো কাউকে ফোনে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে মানুষের কষ্টে, দুঃখ দুর্দশার সাথী হয়ে তিনি সবসময় মানুষের পাশে, দুঃখিনী মানুষের পাশে ছিলেন, গরিব দুঃখীর কথা শুনেছেন। তারই ফলস্বরূপ আজকে তিনি এই সবার মধ্যমণি হয়ে উঠেছেন, বাংলাদেশের রাজনীতির মধ্যমণি হয়ে উঠেছেন। এবং এই রাজনীতিতে যে নতুন মাইল ফলক তৈরি হয়েছে, এবং সেই নতুন মাইল ফলকে ভাই এই পাশে কাজল ভাইরে একটু ধরো, ডান পাশে কাজল ভাইকে ধরেন। আমরা দেখছি যে বিএনপির অন্যতম নীতি নির্ধারকরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে রয়েছেন বিএনপির জাতীয়তাবাদী দল
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনি, তার নেতৃত্বে আমরা দেখছি অসংখ্য নেতাকর্মী, শুধু তিনি নন, বিএনপির একেবারে অঙ্গ সংগঠন মানে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের সকল পর্যায়ের সিনিয়র থেকে জুনিয়র সর্বস্তর আস্তে আস্তে এভারকেয়ারের দিকে এগিয়ে চলেছে এই জনসমুদ্রের অন্যতম নায়ক, এই রাজনীতির, বাংলাদেশের রাজনীতির নতুন অপ্রতিরোধ্য এবং এই জনসমুদ্রের মধ্যমণি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি, তাকে বহনকারী যে লাল বাসটি সবার আগে বাংলাদেশ এই স্লোগান ধারণ করে ধীরে ধীরে আমরা দেখছি যে এভারকেয়ার হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে এত স্বল্প দূরত্বের পথ, বেশি না, উনি 300 ফিট ঢুকতেছে আর আমরা এখনো এয়ারপোর্ট। উনি কি ফ্লাইওভার দিয়ে উঠছে, উঠে চলে না, ফ্লাইওভার দিয়ে যাবে কেন, এই দিক দিয়ে যাচ্ছে। ফ্লাইওভারে না উঠে কেমন যাবে? আরে ভাই, আমার ড্রোনে আমি দেখলাম না, উনি ইসে ঢুকতেছে 300 ফিটে। ওই তো ফ্লাইওভার দিয়ে না উঠলে তো 300 ফিট যাওয়া যাবে না। হ্যাঁ, ফ্লাইওভার দিয়ে তাহলে উঠছে, পার হয়ে চলে গেছে। আপনি এক্সপ্রেসওয়ে, বামে কোনো এক্সপ্রেসওয়ে পেলে এক্সপ্রেসওয়ে দিয়ে উঠে যাবেন মাউন্ট ভাই। না, ওই ফ্লাইওভার দিয়ে উঠতে হবে। কোন ফ্লাইওভারে? ওই যে সামনে এক্সপ্রেসওয়ে তে উঠলে আমরা এই সবটা দেখেন। ভালো পাবো। ভাই এখন কি আমার অডিও যাচ্ছে না কার? দর্শক, আমরা দেখছি যে এই লাখো নেতাকর্মীদের যে উপস্থিতি এবং অসংখ্য হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, অত্যন্ত শৃঙ্খলিত পরিবেশে আমরা দেখছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি এরই মধ্যে 300 ফিটের কাছাকাছি অবস্থান করছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে প্রবেশ করবে তাকে বহনকারী বাসটি এবং তাকে বহন করে সেখানে এভারকেয়ার হাসপাতালে থাকা তার অসুস্থ মায়ের কাছে নিয়ে যাবেন। তিনি যাবেন এবং সেখানে গিয়ে তার মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটাবেন, মায়ের শারীরিক অবস্থা দেখবেন, দেখার পর সেখান থেকে তিনি যে গণ অভ্যর্থনা আয়োজন করা হয়েছে সেই অভ্যর্থনা অনুষ্ঠানে 300 ফিটে পুনরায় আসবেন এবং সেখানে লাখো লাখো নেতাকর্মীর, লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে তিনি কথা বলবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন, তাদেরকে যে দীর্ঘদিনের না পাওয়া, যে তার যে দীর্ঘদিনের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতির কেন হয়েছিল এবং নতুন দিনের রাজনীতিতে বিএনপির ভূমিকা কি হবে সেটি তিনি অসংখ্যবার বলেছেন। তারপরও আজকে সশরীরে এই লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীর মাঝে তিনি সরাসরি বলবেন এবং তাকে ঘিরে আজকে যে জনসমুদ্রে পরিণত হয়েছে এই কুড়িল বিশ্ব রোড সহ আশপাশের সমস্ত সড়ক। আপনারা দেখছেন যে পায়ে হেঁটে এই মানুষের বাঁধ ভাঙা যে জনস্রোত, সেটি আসলে একেবারেই একাকার হয়ে গেছে রাজধানীর সমস্ত সড়ক। এখন এই সড়কে আসলে কোথায় অবস্থান করছে সেটি বলা মুশকিল। এই জনস্রোত কোথায় গিয়ে ঠেকেছে সেটিও বলা মুশকিল। আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সহকর্মীরা তারা তাদের এই মানুষের এই যে জনস্রোতের খবরগুলো আমরা অত্যন্ত প্রতিবন্ধকতার মুখেও কিন্তু আমরা দর্শক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নিরবিচ্ছিন্নভাবে, টেকনিক্যাল কোনো ধরনের ত্রুটি ছাড়া। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর সেটি
আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার নিরবচ্ছিন্নভাবে, এবং সারা দেশের মানুষের চোখ এখন টেলিভিশন পর্দায়। আপনারা নিশ্চয়ই স্টার নিউজের পর্দায় দেখছেন যে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে হাসপাতাল, তিনি যে হাসপাতাল এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন সেখানেই গিয়ে পৌঁছাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তবে আমরা দেখছি যে মাইলকে মাইল অসংখ্য মানুষের এই যে জনস্রোত, এই জনস্রোত গিয়ে ঠেকেছে কোথায় সেটি বলা মুশকিল। তবে আজকে রাজনীতির এই যে নতুন যাত্রা, বিএনপির রাজনীতির জন্য, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের জন্য যে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, যে তাদের নেতাকে তারা কাছ থেকে এক নজর দেখার সুযোগটি তারা পাচ্ছেন, এবং তারা হয়তো আগামী দিনে আরো কাছ থেকে দেখার, আরো সামনাসামনি